হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অলরেডি আপনারা থাম্বনেইল থেকে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অ্যামাজন হোক, আলিএক্সপ্রেস হোক, ক্লিক ব্যাংক হোক, ডিজিএস্টার24 হোক, অ্যাপসমো অ্যাফিলিয়েট হোক, যে কোনো মার্কেট প্লেসের অ্যাফিলিয়েট প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে কিন্তু সময় লাগে না। জাস্ট এক ক্লিকেই কিন্তু আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা জেনারেট করতে পারেন। তবে অরিয়ার প্লাস কিংবা জেভিজুতে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক পেতে হলে ফার্স্ট ভেন্ডরকে রিকোয়েস্ট পাঠাতে হয়। অর্থাৎ যে প্রোডাক্টটা আপনি প্রমোশন করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের মালিককে একটা রিকোয়েস্ট পাঠাতে হয়। ভেন্ডরের যদি পছন্দ হয় আপনাকে, বা সে যদি মনে করে আপনাকে লিঙ্কটা দেবে বা আপনি প্রমোশন করে তার প্রোডাক্টটা সেল করতে পারবেন, তাহলে হয়তোবা সে আপনাকে লিঙ্কটা দেবে বা দেয়। আদারওয়াইজ কিন্তু আপনাকে দেবে না। তার ইচ্ছার উপরে নির্ভর করে সম্পূর্ণটা, যে আপনাকে লিঙ্ক দেবে কি দেবে না। এই মার্কেট প্লেসে কেন লিঙ্ক দেয় না তার একটা গুরুত্বপূর্ণ তথ্য আগে আপনাদেরকে জানাবো। প্রথমত, এই যে ভেন্ডর একটা প্রোডাক্ট অরিয়ার প্লাস হোক, জেবিজুত হয়ে প্রমোশন করেছে, এখন এখানে এই প্রোডাক্টটা প্রমোশন করার পরে এই ব্যক্তি বা এই ভেন্ডর যতগুলো প্রোডাক্ট সেল করতে পারবে, কতগুলো ক্লিকের মাধ্যমে কয়টি সেল হয়েছে, তার কনভার্সন রেট কত, 100 জনে কয়জন কিনেছে প্রোডাক্টটি, বা কয়জন রিফান্ড করেছে, রিয়েল ট্রাফিক কয়জন প্রোডাক্টটা কিনেছে, এভারেজ কনভারসেশন রেশিও কত, এই ওভারঅল সকল কিছু কম্বিনেশন করে অনেক বিষয় রয়েছে, যা এই মার্কেট প্লেসের একটা রোবোটিক অ্যালগোরিদম আছে যে এইগুলো নিয়ন্ত্রণ করে। এবং এই নিয়ন্ত্রণের উপরে ভিত্তি করে ওই মার্কেট প্লেসে, সেটা জেবিজু হোক, অরিয়ার প্লাস হোক, সেখানে তাদের একটা র্যাঙ্ক আপ ডাউন করে। দেখবেন অরিয়ার প্লাসের যখন কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি সংগ্রহ করতে যাবেন, তখন এই ভেন্ডরের লিঙ্কের নিচে এই যে লক্ষ্য করুন, এখানে দেখেন বিভিন্ন ধরনের পার্সেন্টেজ, এটা ভেন্ডর 5%, ইনি 5% ভেন্ডর, এখানে দেখেন 5% অ্যাফিলিয়েট। তো এরকম বিভিন্ন ধরনের সার্টিফিকেট, এক কথা এটাকে আমি সার্টিফিকেট বলবো, যে এই মার্কেট প্লেসে তার অবস্থানটাকে নির্ণয় করে। তো এরকম মার্কেট প্লেসের অবস্থান নির্ণয় করা হয়। এখন ওই ভেন্ডর যদি যাকে তাকে র্যান্ডম লিঙ্ক দিতে থাকে কিন্তু সেল হচ্ছে না, এরপরে যাকে তাকে লিঙ্ক দিচ্ছে বাল্ক ক্লিক আসছে, অর্থাৎ কোনো ক্লিকে কাজ হচ্ছে না, শুধু ফালতু ক্লিক আসছে কিন্তু সেল হচ্ছে না, এই সমস্ত কম্বিনেশন হয়, তখন ওই ভেন্ডরের ওই মার্কেট প্লেসের একটা ডাউন হয়ে যায়, ওই মার্কেট প্লেসের রেপুটেশন কমে যায়, ওই প্রোডাক্ট তখন আর ওনার ভালো কিছু সেল হওয়ার সম্ভাবনা থাকে না, অনেক বিষয় থাকে। তো এইগুলো মাথায় রেখে কিন্তু ভেন্ডর সহসা সবাইকে লিঙ্ক দেয় না। এরপরে কি হয়, যদি আপনি প্রত্যেকটা মার্কেট প্লেসে 2 থেকে 3টা প্রোডাক্টের একটা সেল করতে পারেন, তারপর থেকে আস্তে আস্তে সবাই না আপনাকে লিঙ্ক দিতে থাকবে। কেন লিঙ্ক দিতে থাকবে? তখন আপনি যে একটা সেল করলেও ওই মার্কেট প্লেসে সবাই দেখতে পাবে, মানে আপনি ওখানকার কত পার্সেন্ট অ্যাফিলিয়েট, কত পার্সেন্ট কি, সবগুলো ওই ভেন্ডররা তখন দেখতে পায়। আপনি কত টাকা ইনকাম করলেন সেটা দেখতে না পেলেও কত পার্সেন্ট অ্যাফিলিয়েট বা কতগুলো সেল করতে পারছেন, এই জিনিসটা তারা দেখতে পায়। আপনার অ্যাফিলিয়েটের পার্সেন্টেজ তাদের সামনে শো করে। তো এই উপর ভিত্তি করে আপনাকে প্রতিনিয়ত লিঙ্ক দিতে থাকবে। এরপরে আপনার সেলস রেশিও যত বাড়তে থাকবে, ওই ভেন্ডরের আপনার প্রতি আস্থা তত বাড়তে থাকবে, তখন আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক বেশি 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 দিতে থাকবে। দেখা যাচ্ছে এমন অনেক বড় বড় ভেন্ডর আছে, তারা আপনাকে কোনোভাবেই লিঙ্ক দেবে না, কোনোভাবেই আপনাকে লিঙ্ক দেবে না। আপনি তাদের কাছ থেকেও লিঙ্ক নিতে পারেন বা তাদের সঙ্গে সরাসরি কমিউনিকেশন করে লিঙ্ক নিতে পারেন। আজকে আমি দেখাবো যে কিভাবে এই লিঙ্কটা আপনি নিতে পারেন বা কিভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ভেন্ডরের সাথে, ম্যাক্সিমাম ভেন্ডরের সাথে যোগাযোগ করার একটা ওয়ে থাকে, সেই ওয়েগুলো দেখাবো, এবং কিভাবে লিঙ্কটা নেওয়ার জন্য পুনরায় আবার রিকোয়েস্ট করা যায় সেটা আপনাদেরকে একটু জানাবো। লিঙ্ক পাচ্ছেন না বলে হতাশ হবেন না। যে লিঙ্কটা পাচ্ছেন, যে প্রোডাক্টের লিঙ্কটা পাচ্ছেন, সেটা নিয়ে কাজ করতে থাকুন, তাহলে আশা করি সেখান থেকে একটা ভালো ফলাফল আপনি পাবেন। 2-1টা সেল জেনারেট করতে পারলেই তারপর থেকে আপনি এখান থেকে প্রতিনিয়ত লিঙ্ক পেতে থাকবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারবেন মেসেজের মাধ্যমে। তাই এই ফেসবুক পেজটিকেও ফলো করতে ভুলবেন না। প্রথমে যে বিষয়টি জানাবো, আপনি অ্যামাজনের যে কোনো লিঙ্ক পেতে যে কোনো প্রোডাক্টের পরে যদি ক্লিক করেন,
এখান থেকে টেক্সট বাটনে ক্লিক করলে অনায়াসে আপনি লিঙ্কটা পেয়ে যাচ্ছেন। আলি এক্সপ্রেসে এসেও ঠিক একইভাবে যদি কোনো প্রোডাক্টের লিঙ্ক পেতে চাচ্ছেন, সেই শুধু প্রোডাক্টের লিঙ্কের উপরে ক্লিক করলে টেক্সট বাটন থেকে এখান থেকে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা কিন্তু কপি করে নিতে পারছেন। তো এই ক্ষেত্রে জেবিজু অরিয়ার প্লাসে কিন্তু সেটা হয় না। আপনি জেবিজুর লিঙ্ক পেতে হলে আপনাকে এখানে রিকোয়েস্ট পাঠাতে হবে। অরিয়ার প্লাসের লিঙ্ক পেতে হলে আপনাকে এখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভালের জন্য তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হবে। এখন আপনার করণীয় এই রিকোয়েস্ট পাঠানো পর্যন্ত। তো লিঙ্ক যদি না দেয় সেক্ষেত্রে এবার আপনি কি করবেন? রিকোয়েস্ট পাঠাতে কি লিখতে হবে? যে আপনি ইংলিশে তাদেরকে লিখবেন যে হ্যালো স্যার, আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি এই ধরনের অরিয়ার প্লাস বা জেবিজু ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করি। আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া ট্রাফিক প্ল্যাটফর্ম রয়েছে। একই সাথে ইউটিউব বা ওয়েবসাইটে রিভিউ কন্টেন্টের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করি এবং কিছু বায়ার ট্রাফিক মেইল রয়েছে। মেইল মার্কেটিং এর মাধ্যমে আমি এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করি। তো অনুগ্রহপূর্বক আপনার এই প্রোডাক্টটি আমার কাঙ্ক্ষিত ট্রাফিকের কাছে প্রমোশনের জন্য লিঙ্কটি দিবেন আশা করি। জেবিজুর ক্ষেত্রেও ঠিক একই। এখানে জাস্ট সামান্য কিছু কথা লিখে এখান থেকে সেন্ড করে দিতে পারেন। এটা কোথা থেকে পেতে পারেন? আপনি অবশ্যই জানেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি চুজ করবেন মানচাই থেকে। তো সেই তদ্রূপ আমি মানচাই থেকে এখান থেকে একটা জেবিজু প্রোডাক্ট, এখান থেকে এটা যখন ওপেন করেছি, এই হচ্ছে তার জেবি পেজ। এই জেবি পেজটা যখন আপনি ওপেন করবেন তখন ঠিক এরকম একটা পেজে চলে আসবেন। তো এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা অবস্থানে আপনি আসতে পারবেন। এখানে সেই কথাগুলো লিখতে হবে এবং দেন রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করলে ভেন্ডরের কাছে চলে যাবে। এখন ডে 1 দিন 2 দিন 3 দিন প্রোডাক্ট পাবলিশ হয়ে গেছে, ভেন্ডর আপনাকে লিঙ্ক দেয় না। লিঙ্ক না দিলে তো আপনি প্রমোশন করেও কোনো লাভ নেই, হয়তো কষ্ট করা হবে। যদিও সেল হয়, যদিও কোনো ট্রাফিক আসে, লিঙ্কে ক্লিক করে, তো বিক্রিও যদি হয়, সে যদি কেনাকাটা করে, তাহলে আপনার তো কমিশন নেই, তাহলে হয়তো কষ্ট করে তো লাভ নেই। লিঙ্কটা তো আপনার দরকার। তো এই লিঙ্কটা পাওয়ার জন্য জেবিজুর ক্ষেত্রে আপনি কি করতে পারেন? জেবিজুর এই ভেন্ডরের কাছে ডিরেক্ট আপনি কিভাবে পৌঁছাতে পারেন? প্রথমত বলবো, এই যে জেবি পেজটা আছে, এই জেবি পেজটা আপনি ফলো করবেন, সর্বোচ্চ ফলো করবেন। দেখবেন এখানে ভেন্ডরের স্কাইপ আইডি, ফেসবুক আইডি, টুইটার আইডি, এরকম বিভিন্ন ধরনের আইডি দেয়া থাকবে এবং যে আইডিগুলোতে তারা অলওয়েজ অ্যাক্টিভ থাকে। আপনি সরাসরি সেই আইডিগুলোতে কন্ট্যাক্ট করতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে বিশেষত জেবিজুতে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যে জায়গাটিতে ডিরেক্ট ভেন্ডরকে একটা মেইল পাঠানো যায়। দেখেন এই যে পেজটিতে এসে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, এখানে ভেন্ডর প্রোফাইল বলে একটা প্রোফাইল রয়েছে। আর এই ভেন্ডর প্রোফাইলে কিছু থাকুক আর না থাকুক, এখানে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, টুইটার, বিভিন্ন ধরনের তার সাথে যোগাযোগের জন্য অ্যাকাউন্ট অ্যাড করা থাকে। তো ভিউ প্রোফাইলে গেলে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন, বাট আমি অত বিস্তারিত যাচ্ছি না, আপনারা দেখে নিতে পারেন। ভিউ প্রোফাইলে গেলে এখান তার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো পেয়ে যাবেন। এইখানে যে ভেরিফাইড এবং একটা মেসেজের চিহ্ন আছে, এটা একটা মেইলের চিহ্ন। এই মেইলটার পরে যদি আপনি ক্লিক করেন, অটোমেটিক আপনার সামনে একটা মেইল বক্স ওপেন হবে। যে মেইল বক্সটাতে আপনি ডিরেক্টলি তাকে মেইল করতে পারবেন। জেবিজুর ইন্টারনাল প্রোফাইলের ভিতরে এটা রয়েছে। ডিরেক্ট জেবিজু থেকে মেইল করবে আপনার নামে বা আপনার অ্যাফিলিয়েট নামের উপর থেকে। তো এখানে সাবজেক্টটা দিতে হবে এবং সাবজেক্টটাতে কি দিবেন? অ্যাপ্রুভাল টু অ্যাফিলিয়েট লিঙ্ক বা গেট অ্যাফিলিয়েট লিঙ্ক। আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক পেতে চাচ্ছেন, তার জন্য আবেদন, সাবজেক্ট। এরপরে মেসেজ। এই মেসেজটাতে আপনাকে কি লিখতে হবে? যে আপনি তার প্রোডাক্টটা প্রমোশন করতে চাচ্ছেন। ঠিক একইভাবে অ্যাপ্রুভাল রিকোয়েস্টের আগেও যেমন সুন্দর করে কথা লেখা যায়, অনেক বেশি বেশি করে বড় বড় করে আপনার কি কি আছে, আপনি কি কি মাধ্যমে প্রমোশন করেন বা কি বৃত্তান্ত, আপনার সেই সোর্স বা ট্রাফিক সম্পর্কে বা মার্কেটিং সম্পর্কে জাস্ট সংক্ষেপে একটা বর্ণনা দিয়ে এই মেসেজটা তাকে সেন্ড করতে পারেন, এই মেইলটা তাকে সেন্ড করতে পারেন। আপনার অ্যাফিলিয়েট রিকোয়েস্ট সে তো দেখতে পাবে, সে লিঙ্ক দিক আর না দিক, পুনরায় যদি তার এই মেইলটা, আপনার এই মেইলটা সে দেখে এবং দেখবে, এবং তার মেইলে যাবে এবং সে মেইলটা চেক করবে, সে দেখবে, তারপরে সে বিচার বিশ্লেষণ করবে, বিবেচনা করবে যে আপনাকে সে অ্যাফিলিয়েট লিঙ্ক দেবে কি দেবে না। যদি সে আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক দেবে বলে মনে করে, তখন আপনাকে ডিরেক্টলি মেসেজ কিংবা মেইলে রিপ্লাই দিয়ে আবার বলবে আপনার অ্যাফিলিয়েট আইডিটা সেন্ড করুন। আপনার অ্যাফিলিয়েট আইডিটা তখন যদি সেন্ড করেন, সঙ্গে সঙ্গে ওই আইডি নাম্বারে সার্চ করবে বা ট্র্যাক করে আপনাকে লিঙ্কটা অটোমেটিক মেইলে পাঠিয়ে দেবে। তো এই অ্যাফিলিয়েট আইডিটা আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন? এই যে আপনার অপশনটি রয়েছে, এই যে মাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ডিটেইলস, এই অ্যাকাউন্ট ডিটেইলসে আসলে
এইখান থেকে একটু নিচে আসবেন, এখানে সকল ডিটেইলস আপনার থাকবে। এখানে একটু নিচে আসলে অ্যাফিলিয়েট সেটিংস, এই অ্যাফিলিয়েট সেটিংস এর মধ্যে দেখেন এখানে অ্যাফিলিয়েট আইডি বলে একটা অপশন আছে। এটাই হচ্ছে আপনার অ্যাফিলিয়েট আইডি। একটু হাইড করে রাখা আছে, আমার ফার্স্ট কিছু অংশ দেখানো হচ্ছে, লাস্ট আরো কয়েকটা নাম্বার আছে। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট আইডি। এই আইডিটা যদি ভেন্ডর আপনার কাছে চায় যে ওকে ফাইন আপনার অ্যাফিলিয়েট আইডিটা দেন, সঙ্গে সঙ্গে অ্যাফিলিয়েট আইডি দিয়ে দেবেন, মোটেও দেরি করবেন না। এবং অ্যাফিলিয়েট আইডি চাওয়া মানে আপনাকে সেই লিঙ্কটা তারা অ্যাপ্রুভাল দেবে। এবার অরিয়ার প্লাসের ক্ষেত্রে আপনি কিভাবে কি করতে পারেন। সাপোজ একটা অরিয়ার প্লাসের প্রোডাক্ট এই মানচাই থেকে আপনি চুজ করলেন, এই হচ্ছে প্রোডাক্ট। এখান থেকে প্রোডাক্টের জেবি পেজে আসলেন, এখান থেকে গার্প লিঙ্কে ক্লিক করলেন, আপনার অ্যাফিলিয়েট পেজটাতে চলে আসলো যেখান থেকে আপনি অ্যাফিলিয়েট লিঙ্কটা নেবেন। এখানে রিকোয়েস্ট পাঠিয়েছেন অথচ আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক দিচ্ছে না। এখন এখানেও তো ভেন্ডরের সাথে যোগাযোগ করে এই অ্যাফিলিয়েট লিঙ্কটা নেওয়া যায় বা তার সঙ্গে যোগাযোগ করা যায়। তো এখানে আপনি কিভাবে যোগাযোগ করবেন? এখানে যোগাযোগ করতে জাস্ট আপনি এই ভেন্ডর প্রোফাইলে ক্লিক করতে পারেন। তার জন্য এই যে নামটা আছে এই নামের উপরে ক্লিক করতে পারেন। অটোমেটিক রিডাইরেক্ট হয়ে এই ভেন্ডরের প্রোফাইলটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে প্রোডাক্ট দেখা যাবে এবং প্রোফাইল দেখা যাবে। প্রোফাইলের এখানে সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো তার অ্যাড করা থাকে, তার বিস্তারিত সকল বায়োডাটা দেওয়া থাকে। এই মুহূর্তে এই ভেন্ডরের হয়তোবা সে বিষয়টি নেই। প্রত্যেকটা ভেন্ডরে যে থাকবে না তা না, ম্যাক্সিমাম ভেন্ডরের থাকবে। আপনি এখান থেকে তার সাথে কানেক্ট করতে পারবেন। তার মেইল অ্যাড্রেসের সেই অবস্থানটি থাকবে, মেইল বক্সটি থাকবে, তার ফেসবুক, লিঙ্কডইন বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে ইনক্লুড করা থাকবে। আপনিও যখন এই অরিয়ার প্লাস মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে এসেছেন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, তখন কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া কানেক্ট করা লেগেছে। ঠিক এই ব্যক্তিরও কিন্তু সেগুলো করার লেগেছে। তাই প্রয়োজনে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করার জন্য এগুলো করা লাগবে বাধ্যতামূলক। এছাড়াও আপনি আর কিভাবে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন? এই যে প্রোডাক্টটার জেবি পেজ, একইভাবে সেই প্রোডাক্টের জেবি পেজে আসবেন। জেবি পেজে আসার পরে ওই যে তদ্রূপ আমি বলেছিলাম প্রত্যেকটা সেলস পেজ একটু ঘুরবেন, ঘুটে দেখবেন নিচে চলে আসবেন। নিচে চলে আসবেন, আসার পরে কোথাও না কোথাও আপনি 100% এই ভেন্ডরের তথ্য পেয়ে যাবেন এবং থাকবে। এই যে দেখেন, এই যে ভেন্ডর, এই কন্ট্যাক্ট মি, তার সাথে কন্ট্যাক্ট করার জন্য বলছে। স্কাইপ আইডিটা দিয়ে দিয়েছে, আবার এখানে ফেসবুক আইডিটা দিয়ে দিয়েছে। আমি যদি এই ফেসবুকের পরে ক্লিক করি, রিডাইরেক্ট করে আমার তার ফেসবুকের এখানে নিয়ে চলে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এখান থেকে আপনি তাকে মেসেজ করতে পারেন ডিরেক্ট। আর কিভাবে ওনার সাথে আপনি যোগাযোগ করতে পারেন? স্কাইপে কথা বলতে পারেন। এছাড়াও এই ভেন্ডরের সাথে তথ্য পেতে বা ভেন্ডরের সাথে যোগাযোগ করতে গেলে আর কোথায় ভেন্ডরের যোগাযোগের লিংক দেওয়া থাকতে পারে? এই যে পেজটিতে আপনি এসেছেন জেবি পেজ, জেবি পেজ থেকে জেবি ডক্স। সাপোজ আমি এই যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টের একটু জেবি ডক্সে যাব। এই যে জেবি ডক্স, জেবি ডক্সে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় ভেন্ডরের সাথে যোগাযোগ করার মেইল অ্যাড্রেস বা তথ্য দেয়া থাকে। এখানে জাস্ট একটু আপনাকে কষ্ট করে খোঁজ করতে হবে যে কোথায় এই বিষয়টা দেওয়া রয়েছে। 100% থাকবে, সবার যে থাকে বিষয়টি এমন নয়, কিন্তু অবশ্যই থাকবে। তবে জেবি পেজ এবং জেবি ডক্স এই দুইটা জায়গা যদি আপনি খোঁজ করেন তাহলে কোথাও না কোথাও কিন্তু আপনি এই ভেন্ডরের তথ্য পেয়ে যাবেন তার সাথে কমিউনিকেশন করার জন্য। আর সেখান থেকে তাকে আবার মার্কেট প্লেসের মাধ্যমে যেমন রিকোয়েস্ট পাঠিয়েছেন, আর এই ডিরেক্টলি পার্সনের কাছে আপনি আপনার বিষয়টি তাকে খুলে বলতে পারেন যে আমি আপনার প্রোডাক্টটি প্রমোশন করতে চাচ্ছি, আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা পেতে চাচ্ছি, অনুগ্রহপূর্বক আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিলে অনেক উপকৃত হব। বিষয়টি ঠিক এমন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে যে কিভাবে আপনি অরিয়ার প্লাস কিংবা জেবি জুড়ে অ্যাফিলিয়েট লিঙ্ক না পেলেও ডিরেক্ট ভেন্ডরের সাথে কমিউনিকেশন করে কালেক্ট করতে পারেন আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।